পাকিস্তান ক্রিকেট টিম 115 রানে চতুর্থ টি-20 ম্যাচে হারলো নিউজিল্যান্ডের সাথে। দর্শক, পাকিস্তান ক্রিকেট টিমের সাম্প্রতিক সময়গুলো খুবই খারাপ যাচ্ছে। লাস্ট ম্যাচে তারা 16 ওভারে 205 রানের একটি জবাব দেয়। মোহাম্মদ নওয়াজ 105 রান করেন। আমার কাছে মনে হয়েছিল যে তারা হয়তো ম্যাচে ঘুরে দাঁড়াবে। যাই হোক, তারা আজকের ম্যাচে খুবই বাজে রেজাল্ট করছে। একজন মাত্র প্লেয়ার টপ স্কোর করছে, আর বাকি সবাই খুবই খারাপ স্কোর করছে। 115 রানের মতো বিশাল একটি ব্যবধানে নিউজিল্যান্ডের সাথে হারলো। তবে এই হারার পিছনে আমি একটা বিষয়কে কেন্দ্র করি, যেহেতু রমজান মাস, তারা সবাই রোজা রেখে ম্যাচটি খেয়েছে। আর টি-20 ম্যাচে প্রচুর এনার্জির দরকার, হিট করার জন্য প্রচুর শক্তি দরকার। তো ওই হিসাবে তারা আসলে ওইভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না ম্যাচটিতে। লাস্ট ম্যাচে যেভাবে করছে, তো আজকের ম্যাচে তেমন একটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। তো এখানে 115 রানের বিশাল ব্যবধানে হেরে লাস্ট পর্যন্ত সিরিজটি হারলো। টোটাল সিরিজটি তারা হারলো। এখন পর্যন্ত তারা 3-1 ব্যবধানে আছে। লাস্ট আরেকটি ম্যাচ আছে, দেখা যাক সেই ম্যাচে কি হয়। তবে পাকিস্তানের লাস্ট যে সাম্প্রতিক আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ত্রিদেশীয় সিরিজে এগুলাতে খুবই বাজে পারফরমেন্স হওয়ার কারণে টপ যে প্লেয়ারগুলো আছে তাদেরকে বিশ্রামে দিয়ে পুরা নতুন একটি দল, মানে মোটামুটি সিনিয়র এবং জুনিয়র দিয়ে একটা মোটামুটি দল ঘোষণা করে পিসিবি এবং নিউজিল্যান্ড সিরিজের জন্য পাঠায়। ওই প্রেক্ষিতে তারা প্রথম যে তিনটি ম্যাচ হারে, এই 3টি ম্যাচ খুবই বাজেভাবে হারে, এবং আর যে বাকি একটি ম্যাচ জয়লাভ করে সেটি আবার বিধ্বংসীভাবে জয়লাভ করে। তবে আমি এখানে তাদের বেশি খারাপ করার পিছনে আমি দায়ী করতেছি, যেহেতু রোজা রাখছে, এখানে প্রচুর এনার্জির দরকার টি-20 ম্যাচে। ওয়ানডে ম্যাচটি হচ্ছে একটা ফ্যাক্ট, তার অনেক সময় নিয়ে খেলা যায়, সময় দিয়ে রান বের করা যায়, কিন্তু টি-20 ম্যাচে তো ব্রেকআপ করার মতো কোনো অপশন নেই। তো দর্শক, আর একটি ম্যাচ বাকি আছে, আমরা দেখি মানে লাস্ট ম্যাচে কি করে পাকিস্তান। হয়তো জিতলে 3-1 ম্যাচটি সিরিজটি শেষ হবে টি-20, এরপরে ওয়ানডে সিরিজ। তো দর্শক, আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।